ছোটবেলায় আমরা ঠাকুমা দিদিমার পাশে শুয়ে শুয়ে রাত্রিবেলা অনেক গ্রাম্য পুরনো দিনের ভয়ের বা ভূতের গল্প শুনতাম। আজকের গল্পটাও তেমনি। ওয়েলকাম ব্যাক টু মিত্র আ স্টোরি নিটার। আজকে আমি তোমাদের সেই পুরনো দিনে গ্রাম বাংলার একটা ভূতের গল্প শোনাতে চলেছি। গল্পের নাম হলো জামাই, লিখেছে মনোজ বসু। তো চলো আর দেরি না করে গল্পটা স্টার্ট করি। অনেক দিন আগের কথা, খুলনা অবধি নতুন রেল লাইন বসেছে। একটা স্টেশন ঝিকরগাছি। শ্রাবণ মাস, সারাদিন ঝুপঝুপে বৃষ্টি। সন্ধ্যা থেকে একটুখানি ধরেছে। রাত্রি 8:30টায় কলকাতার ট্রেন ঝিকরগাছি এসে থামল। দুর্যোগে মোটে ভিড় নেই। 3-4 জন গাড়িতে উঠল। নামলো একটিমাত্র যুবা পুরুষ, নাম বিনু। কাছাকাছি সাদিপুর গায়ের মাখনলাল করের জামাই। তার ছোট মেয়ে চঞ্চলার সঙ্গে বিয়ে হয়েছে বছর 2 আগে। পুনায় থাকে বিনু, মিলিটারিতে চাকরি করে। সম্প্রতি বাসা পেয়েছে। বউকে নতুন বাসায় নিয়ে যাবে। 1 সপ্তাহ ছুটি নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছে। এরপর ভাদ্র মাস পড়ে যাবে। শ্বশুর শাশুড়ি তখন মেয়ে পাঠাবেন না, সেই জন্যই এত তাড়াতাড়ি। স্টেশনে নেমে বিনোদ গেট পেরিয়ে বেরুলো। গেটে লোক নেই, কেউ টিকিট চাইলো না। তাকিয়ে তাকিয়ে দেখে কোনো দিকে জনমানবের চিহ্ন নেই। আরো 2 বার সে শ্বশুর বাড়ি এসেছে, পথ মোটামুটি জানা। তবুও ভালো করে একবার স্টেশন মাস্টারের কাছে জিজ্ঞাসাবাদ করে নেবে। অফিস ঘরে দরজা ঝাঁকাচ্ছে সে। মাস্টার মশাই, মাস্টার মশাই। দরজা ভেতর থেকে বন্ধ, আলো জ্বলছে। মাস্টার মশাই আছেন অফিসে, সাড়া দিচ্ছেন না। শুনুন একটিবার। মাস্টার মশাই, ও মাস্টার মশাই। পয়েন্টসম্যান এলো হঠাৎ কোন দিক থেকে। গায়ে নীল কোট, তার উপরে মোটা কম্বল জড়ানো। তা সত্ত্বেও হি হি করে কাঁপছে। বলে, ডাকেন কেন বাবু? মাস্টার মশাই জ্বরে বেহুশ। গাড়ির গার্ড তো আমার থেকে ছাড়পত্র নিল। উনি এখন উঠতে পারবেন না। আমায় বলুন কি দরকার? সাদিপুর থেকে আমার জন্য পালকি আসার কথা। দেখতে পাচ্ছি না তো। ভ্রুভঙ্গি করে পয়েন্টসম্যান বলে, পালকি চাচ্ছেন বাবু? বলি পালকিটা বইবে কারা? ম্যালেরিয়া নতুন আমদানি, ঘরে ঘরে মেয়ে মর্দ, সকলের জ্বর। 1 বাটি বার্লি রেঁধে দেবে এরকম মানুষও জোটে না। আপনার মাথায় এখন পালকি চাপবার শখ হলো? হাঁসফাঁস করছিল লোকটা। বিনোদের সামনে সেইখানে মেজের উপর বসে পড়ল। বলে, আগের লোকটা মারা গেল জ্বরে। পরশুদিন আমায় এই স্টেশনে পাঠালো। আমাকেও জ্বরে ধরেছে। কপালে কি আছে জানি না। 2 মাসের মধ্যে বিনোদ শ্বশুর বাড়ির কোনো চিঠিপত্র পায়নি। মন বড় উতলা। স্টেশন মাস্টার পুরনো লোক, তিনি হয়তো খবরাখবর কিছু বলতে পারতেন। এ লোক একেবারে নতুন, একে জিজ্ঞাসা করে লাভ। সারাদিন খাওয়া হয়নি বিনোদের, বড় ক্লান্ত। একবার ভাবলো রাত্রিটা স্টেশনে কাটিয়ে সকালবেলা বেরোবে, কিন্তু সামান্য পথ, মাইল 3 বেশি নয়। মশা ঝাঁকে ঝাঁকে এসে পড়েছে। যা গতিক, রাতের মধ্যে চোখ বুঝতে দেবে না। তার চেয়ে কোনো রকমে পথটুকু কাটিয়ে শ্বশুর বাড়ির খাটের উপর গদিয়ান হয়ে পড়া ভালো। পথে নেমে পড়লো বিনু। হন হন করে চলেছে। হাত ঘড়িতে 9টা, সন্ধ্যা রাত্রে বলা চলে। এরই মধ্যে চারদিক একেবারে নিশুতি। রাস্তার জল কলকল করে নালায় পড়ছে। ব্যাঙ ডাকছে গ্যাঙর গ্যাং। বাদুড়ের ঝাঁক উঠছে মাথার ওপরে। চাঁদ দেখা দিল আকাশে। মেঘ ভাঙা ঘোলাটে জ্যোৎস্না। অদূরে কেয়া ঝাড়। ছত্রাকার কেয়া পাতার নিচে মানুষ যেন। মানুষটা কাটা বনের মধ্যে মোটা কেয়া গুড়ির উপর আরামে পা ছড়িয়ে বসে আছে। স্টেশন থেকে বেরিয়ে এতক্ষণের মধ্যে প্রথমেই মানুষ। বিনোদ ব্যাকুল হয়ে জিজ্ঞাসা করে, সাদিপুরে মাখনলাল করের বাড়ি যাব, যাচ্ছে তো ঠিক? শঙ্খের মতন আওয়াজে মানুষটা জবাব দেয়,
সাদিপুর যাবে তো ওইদিকে চলে এসো, ডাকছি, আসছো না কেন? পথ কোথা? গহীন জঙ্গলের মধ্যে? পাগল নিশ্চয়, নয়তো রাত্রিবেলা ঘর বাড়ি ছেড়ে এমন জায়গায় কেন? মিলিটারি মানুষ বিনোদ, সে কিছু গ্রাহ্য করে না, নিরুত্তর অন্যদিকে মুখ ফিরিয়ে আরো জোরে গটমট করে চলল। দীর্ঘ একটা খেজুর গাছ ঝড়ে বেঁকে গেছে, কাত হয়ে আছে সেটা রাস্তার উপর। গাছটা আগেও দেখেছে, বিনোদের মনে পড়ল। ঠিক পথেই যাচ্ছে, তবে পথ হারায়নি। সেই মাত্র গাছের নিচে আসা গাছটা নুয়ে এসে ভীষণ ঝোরে মাটিতে আছড়ে পড়ল, সঙ্গে সঙ্গে আবার আগেকার অবস্থায় তেমনি কাত হয়ে আছে রাস্তার উপর। আর যেন খল খল হাসি শুনতে পায় আকাশে। বিনোদ ছুটে বেরোলো, তাই রক্ষা, নইলে গাছ ঠিক মাথার উপর পড়তো, মাথা ফেটে চৌচির হয়ে যেত। অল্পের জন্য যেন বেঁচে গেল। খুব খানিকটা গিয়ে পিছনে তাকা, খেজুর গাছ যেমন তেমনি আছে, পাতা ঝিলমিল করছে জ্যোৎস্না। সাহসী মানুষ বিনোদ, প্যারেড করে, বন্দুক চালায়, ভাবছে চোখের ভুল। বোম্বে মেল আজ বড্ড লেট ছিল। হাওড়া স্টেশনে নেমেই শিয়ালদা মুখো ছুটতে হলো। খাওয়া দাওয়া হয়নি সমস্তটা দিন। খিদে তেষ্টায় অবসন্ন হয়ে মাথা ঘুরছে আর এই সমস্ত জিনিসপত্র দেখছে। আসলে এসব কিছুই নয়। শ্বশুর বাড়ি পৌঁছে গেল। অবস্থা ভালো এদের, পাকা কোঠা বাড়ি, বৈঠকখানা অন্ধকার। শীতকালে বড়দিনের সময় বিনোদ এসেছিল। দিন রাত লোক গিজগিজ করতো তখন। রাত দুপুর অব্দি পাশা খেলার হুল্লোড়। আজ কেউ নেই। সেটা হয়তো ওই পয়েন্টম্যানের মুখে যা শোনা গেল, জর্জরির মধ্যে আড্ডা দেওয়ার পুলক নেই মানুষের। বাড়ির কর্তারাও হয়তো জ্বরের তারসে ভিতর বিছানায় গড়ে কোকো করছে। ভিতর বাড়ির দরজাটা হা হা করে খোলা আছে। জামাই ঢুকে গেল ভেতরে। বারান্দা দিয়ে যাচ্ছে সারা শব্দ করে করে, কাশছে। একজন কেউ তো বেরিয়ে আসুক, কি আশ্চর্য, গেলেন কোথা সব? এইরকম ভাবছে, কোন দিক থেকে ঘোমটা দেওয়া এক বউ এসে সামনে দাঁড়ালো। বিনোদ হকচকিয়ে যায়, তাড়াতাড়ি পরিচয় দিল। এবারে ছোট জামাই আমি, বিনোদ। খিলখিল খিলখিল উচ্ছলিত হাসি, হাসতে হাসতে ঘোমটা খুলে ফেলে চঞ্চলা। বিনোদের সঙ্গে এই মেয়েরই বিয়ে হয়েছে। চঞ্চলা আগে আগে চলেছে, মস্ত বড় বাড়ি, আরো কত বারান্দা, কত সিঁড়ি উঠান পার হয়ে চলল। একসময় বিনোদ সেই আগে প্রশ্ন করে, মানুষ দেখিনে, গেলেন কোথা সব এরা? চঞ্চলা বলে, ঝিকর গাছে আমার এক পিসির বাড়ি, পিসির মেয়ের বিয়ে আজ, বাড়ি শুদ্ধ সেখানে চলে গেছে। একবার ঢোক গিলে বলে, আমারও যাবার কথা, কিন্তু জ্বর থেকে উঠে সবে কাল অন্নপথ্য করেছে কিনা। ঘরের মধ্যে এসে গেছে দুজনা, কুলুঙ্গিতে প্রদীপ। প্রদীপের আলোয় বিনোদ চঞ্চলার দিকে ভালো করে তাকালো। অসুখ করেছিল, চেহারায় তা বোঝা যায় না, আগে যেমন দেখে গেছে তেমনি। চঞ্চলার চেহারা ও স্বাস্থ্য চমৎকার। বিনোদ বলে, এত বড় বাড়ির মধ্যে একলা একটি প্রাণী, ভয় হচ্ছে না তোমার? একলা কেন হব, বুড়ো দারোয়ান আর গোবিন্দ চাকর রয়েছে, তারা বৈঠকখানায়। সৌদামিনী ঝিও আছে, শরীর খারাপ বলে সকাল সকাল শুয়ে পড়েছে, ডাক দিলেই চলে আসবে। পালঙ্কের বিছানায় চেপে বসে বিনোদ অভিমান ভরে বলে, আজ এসে পৌঁছবো, স্টেশনে পালকি রাখবার জন্য চিঠি দিয়েছিলাম। পালকি না জুটুক, স্টেশনে অন্তত বুড়ো দারোয়ানকে পাঠাতে পারতে। চঞ্চলা ঘাড় নাড়ল। চিঠি পৌঁছয়নি, পৌঁছবার উপায়ও নেই। স্টেশন মাস্টার, পোস্টমাস্টার, পিয়ন সবাই মারা গেছে। যে রানার ডাক বয়ে আনতো সেও নাকি নেই। সাংঘাতিক ম্যালেরিয়া, জর্জারি কাকে বলে এ অঞ্চলের লোক আগে জানতো না। পাথরে কোদা নিরেট দেহ যেন মানুষের। রেল লাইন হয়ে অবধি এই কাণ্ড। গাংখালের মুখ বন্ধ করে রাস্তা বেঁধেছে, খানা ডোবা চারদিকে। বর্ষার জল পড়তে না পড়তে নরক গুলজার, মানুষজন উজাড় হয়ে গেল।
কথাবার্তার মধ্যে একসময় বিনোদ বলে, তোমার কাছে বলতে কি সারাদিন ভাত জোটেনি, বিষম খিদে পেয়েছে, খিদের চোটে মুখে আমার কথা সরছে না, তাড়াতাড়ি 4টি ভাত ফুটিয়ে দিতে পারো তো দেখো। চঞ্চলা ব্যস্ত হয়ে উঠে বলল, ছি ছি, আগে বলতে হয়, চালে ডালে খিচুড়ি চাপিয়ে দিগে, তাড়াতাড়ি হয়ে যাবে, তরকারির হাঙ্গামায় যাব না, শুয়ে থাকো, বিশ্রাম করো, এসে ডাকবো তোমায়। বলে চলে গেল চঞ্চলা, যেন উড়ে বেরিয়ে গেল পাখির মতো। এই ঘরটায় বিনোদ আগেও থেকে গেছে। পেছনে খিড়কির বাগান, কদম ফুল ফুটেছে, খোলা জানলায় মিষ্টি গন্ধ আসছে। উলুঙ্গির প্রদীপটা হঠাৎ দপদপ করে, আলো নাচে দেয়ালে দেয়ালে, চমক লাগে। অনেক লোকের আনাগোনা, যেন বাইরে বাতাসে ফিসফিস কথাবার্তা শোনা যাচ্ছে। কে রে, গোবিন্দ নাকি ওখানে? জবাব নেই। একা গোবিন্দ কিংবা 2-4জন মানুষ নয়, অনেক অনেক অনেক, বাড়ির সকলে নিমন্ত্রণে গিয়েছে। এত লোক তবে কোথা থেকে আসে? উকি দিয়ে দেখলো জানলার বাইরে, জ্যোৎস্নায় উজ্জ্বল হয়ে আছে এখন, না কিছুই নেই। কিন্তু যেই মাত্র ভিতর দিকে সরে আসে, আবার সেই পাতার খসখসানি, চাপা গলায় শলা পরামর্শ। উঠে গিয়ে বিনোদ দাঁড়াম করে জানলার কপাট বন্ধ করলো। একলা ঘরে গা ছমছম করছে। চঞ্চলার কাছে এই কথা বলা যাবে না, হাসবে, ঠাট্টা করবে। এই বীর পুরুষ তুমি, এই সাহস নিয়ে লড়াইয়ের পায়তরা কষা বেড়াও। তার চেয়ে কোথায় চঞ্চলা রান্নাঘরে খিচুড়ি চাপিয়েছে, চলো সেই দিকে যাওয়া যাক, রান্না চলবে আর গল্প হবে দুজনায়। পা টিপে টিপে নিঃসাড়ে যাচ্ছে, হঠাৎ ঢুকে পড়ে চঞ্চলাকে চমকে দেবে। কিন্তু ওরে বাবা, কি সর্বনেশে কাণ্ড গো! রান্নাঘরে ঢুকতে গিয়ে বিনোদ পাথর হয়ে দাঁড়িয়ে যায়। রান্না করছে চঞ্চলা, উনুন জ্বালাবার কাঠকুটো নেই বুঝি, সেই জন্য নিজের পা দুখানা ঢুকিয়ে দিয়েছে উনুনের ভেতরে। দাউ দাউ করে পা জ্বলছে। উনুনের উপর কড়াইতে খিচুড়ি ফুটছে টকবক করে। চঞ্চলা আঙ্গুল দিয়ে একবার তুলে টিপে দেখছে সিদ্ধ হলো কিনা। গরম খিচুড়ির মধ্যে ইচ্ছা মতো আঙ্গুল ডুবিয়ে দিচ্ছে, পা জ্বলছে এদিকে উনুনের ভেতর। মশলা বাটবে, কোণের দিকে শিলনোড়া। চঞ্চলার উঠবার জোনে, পা তুললেই তো নিভে যাবে উনুন। হাত বাড়ালো শিলনোড়া আনবার জন্য, হাত ক্রমশই লম্বা হচ্ছে, লম্বা হয়ে শিলনোড়া ধরলো, তারপর ছোট হচ্ছে, হতে হতে আবার স্বাভাবিক আকারে এলো। কাছে এনে শিলনোড়া পেতেছে, হাত লম্বা করে তখন তাকের ওপরে মশলার ডালা নামিয়ে আনলো। এক জায়গায় বসে সমস্ত হচ্ছে, ঘটর ঘটর করে চঞ্চলা বাটনা বাটে। এবারে বিনোদ রুদ্ধ নিঃশ্বাসে দেখে যায় সবকিছু। পা দুটো খুঁটির মতন অনড় হয়ে গেছে, দেখছে এক দৃষ্টিতে। খিচুড়ি নামিয়ে চঞ্চলা থালায় ঢালে, পিঁড়ি পেতে ঠাই করলো, জলের গেলাস দিল পাশে। পাতিলেবুর কথা মনে হলো বুঝি এই সময়। জানলার গারদ দিয়ে হাত বের করে দেয়, লম্বা হচ্ছে হাত, আরো আরো, হাত 50 তো হবেই। পাঁচিলের প্রান্তে পাতিলেবুর গাছ, বিনোদের দেখা আছে। ডান হাত সেই অবধি বাড়িয়ে পট পট করে গোটা 4 লেবু ছিঁড়ে হাত আবার গুটিয়ে আনে, বটি পেতে লেবু কাটছে। হঠাৎ বিনোদ যেন সম্ভিত পেয়ে যায়, উঠে কি পড়ি ছুটছে। শ্বশুর বাড়ির বাইরে একেবারে রাস্তার উপর, রাস্তা ধরে ছুটছে। মানুষ দেখা যায় না, কিন্তু চারদিকে যেন কলরব। বহু কণ্ঠে ডাকাডাকি করছে, পালাস কোথা, দাঁড়া, ভালোর তরে বলছে, দাঁড়িয়ে যা। বাসতলার অন্ধকার, ছুটতে ছুটতে অন্ধকার কাটিয়ে বিনোদ ফাঁকা এলো। কি আশ্চর্য, তার সামনে পিছনে ডাইনে বাঁয়ে চারদিকে 4টে বউ। সে যত ছোটে, বউগুলো ততই ছোটে। ছায়াকে যেমন ছেড়ে পালানো যায় না, তেমনি এরা। সামনের বউটা একসময় থমকে দাঁড়ায়। গায়ের উপর বিনোদ হুমড়ি খেয়ে পড়েছিল, কোনো রকমে সামলে নিল। রক্ষে নেই, এইবার ধরলো। তাকিয়ে দেখে অন্য 3 বউও সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেছে। সামনের বউটা ঘুরে দাঁড়ালো বিনোদের দিকে। এত
এতক্ষণে মুখের ঘোমটা তুলল সে। তারই স্ত্রী চঞ্চলা। রান্না তো করছিল সে বসে বসে। ডাইনে বায়ে ও পিছনে মুখ ঘুরিয়ে দেখে তারাও সব ঘোমটা খুলেছে। চঞ্চলা সবাই। এক চঞ্চলা 4 জন হয়ে গেছে। পালাবার পথ নেই কোন দিকে। বিনোদের গায়ে এবার ঘাম দেখা দিয়েছে। 4 জনের 8খানা হাত অক্টোপাসের মতন টুটি চেপে ধরবে বুঝি এইবার। হাতগুলো সত্যি লম্বা হচ্ছে একটু একটু করে, তার দিকে এগিয়ে আসছে। ফাঁকার মধ্যে বেঘরে প্রাণটা গেল। হায় ভগবান! চেতনা হারিয়ে বিনোদ পড়ে যায় কি এই রাস্তার উপর ঠিক নেই, কিন্তু না, হাতের মুঠিতে গলা চেপে ধরে না। হাতের আঙ্গুলের কোমল স্পর্শ তার দেহে, সর্বাঙ্গ জুড়িয়ে গেল। চঞ্চলার চোখে জল। 4 জন একসঙ্গে জল এসে গেছে 4 জনেরই চোখে। বলে, দেখো, একজন আমি 4 জন হয়ে 4 দিক থেকে ঠেকিয়ে নিয়ে এলাম, নয়তো রক্ষা ছিল না। প্রাণ নিয়ে ফিরে আসতে দিত না ওরা। বিনোদ বলে, ওরা কারা? চঞ্চলা বলে, আমি মরে গেছি, আমার ভাই বোন বাপ মা সবাই। মহামারীতে এত বড় গায়ের মধ্যে একটি প্রাণীও বেঁচে নেই। বেঁচে থাকতে এখানকার মানুষ গায়ের মধ্যে চোর ডাকাত ঢুকতে দিত না। মরার পর তেমনি এখন জ্যান্ত মানুষ ঢুকতে দেয় না। ঢুকে পড়লে গলা টিপে মেরে দলের মধ্যে নিয়ে নেবে। তোমায় যে পারেনি সে কেবল আমার জন্য। তুমি বেঁচে থাকো, সতেজ পরমায়ু হোক। এই কম বয়সে কেন তুমি মরতে যাবে? হাঁপাচ্ছিল চঞ্চলা ছুটোছুটির ক্লান্তিতে। খানিক দম নিয়ে বলে, গোড়ায় পিছু পিছু আসছিলাম, কিন্তু ভরসা হলো না। সামনের দিক দিয়ে কিংবা ডাইনে বায়ে কেউ এসে টপ করে যদি ধরে নেয়। 1 জন 4 জন হয়ে চতুর্দিক দিয়ে ঘিরে নিয়ে এসেছি এইখানে। সে কি যে কষ্ট! আর ভয় নেই। সাদিপুরের সীমানা ছাড়িয়ে এসেছি, একটুখানি গেলেই স্টেশন। 4 বউ চারপাশ থেকে মাথা নুয়ে 4খানা হাত বের করে বিনোদের পায়ের ধুলো নিল। পলকের মধ্যে বিনোদ দেখে ফাঁকা মাঠের মধ্যে একলা দাঁড়িয়ে সে। কোন দিকে কেউ নেই। তাহলে আজকের এই পুরনো দিনের গ্রাম বাংলার ভূতের গল্প তোমাদের কেমন লাগলো? এরকম গল্প যদি আরও শুনতে চাও আমায় কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর গল্পটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিসদের সাথে। আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিও, যাতে অনেক 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 রকমের গল্প তোমরা এখানে শুনতে পাও। তো চলো, আজকের মতন টাটা।